তাআলা আমাদেরকে যে মুখমণ্ডল দিয়েছেন, এই জিহ্বা দিয়েছেন, এর দ্বারায় এই মুখের দ্বারায় আমল করে মানুষের জান্নাতি হতে পারে, এই মুখের দ্বারায় আমল করতে মানুষের জাহান্নামী হতে পারে। এই মুখের দ্বারায় আমল করে মানুষে এক সময় মুখ দিয়ে কথা বলে একটা সমাজ গড়ে নিতে পারে, আর মুখের কথাই একটা সমাজকে ধ্বংসে পরিণত করতে পারে। এই মুখের কথাই বাড়ির সংসারকে উন্নত করতে পারে, খুশিময় করতে পারে। এই মুখের একটা কথাই একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। এই মুখ, এই জিহ্বা আল্লাহ তাবারক তাআলার বহুত বড় একটা নিয়ামত, যার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যাতে তোমাদের পরিবার পরিজন, তোমাদের ধন দৌলত, তোমাদের মাল মাত্তা, এগুলি তোমাদেরকে যাতে আল্লাহ তাবারক তাআলার জিকিরের থেকে বঞ্চিত করে না রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, তোমরা যাতে হালাকত হও না, বরবাদ হয়ে যাও না, শেষ হয়ে যাও না, ধ্বংস হয়ে যাও না। আমওয়ালুকুম, তোমাদের মালের জন্য, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের ছেলে সন্তানের জন্য, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের থেকে বঞ্চিত হইয়া। কয়েকটা কথা আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মহব্বত করে ইমানদার বান্দারা, লা তুলহিকুম, তোমরা ধ্বংস হইও না। কিসের দ্বারায়? যে খালি মাল লাগে আর লাগে, মাল লাগে, মাল লাগে, মাল লাগে। কার জন্য? ছেলে সন্তানের জন্যই তো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, যাতে এই তাফসীরের মধ্যে দুইটা ধরন নিতে পারেন, যে তোমরা ধ্বংস পরিণত হইও না মালের লোভে, ছেলে সন্তানের লোভে। এই ধরনের হতে পারে যে তোমরা যাতে ধ্বংস পরিণত না করে দেয় তোমাদের মাল এবং ছেলে সন্তানরা, এদের জন্য তোমরা আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের থেকে বঞ্চিত হয়ে তোমরা শুধুমাত্র এই দুইটা লাইনে লাইকা থাকো না। পৃথিবীর মধ্যে ধন সম্পদ, মাল, গাড়ি ঘোড়া 99%, 1% মানুষ নিজের শখের জন্য করে, 99% মানুষ নিজের ছেলে সন্তানের জন্য করে। যার জন্য আল্লাহ তাবারক তাআলা দুইটা বস্তু এই জায়গায় উল্লেখ করেছেন, মাল এবং ছেলে সন্তান। এই দুইটা বস্তু মানুষকে আল্লাহর জিকিরের থেকে বেশি করে বঞ্চিত করে, বেশি বেশি করে আল্লাহর জিকিরের থেকে বঞ্চিত করে, আল্লাহকে স্মরণ করা থেকে বঞ্চিত করে। কিভাবে? ধরেন প্রথম পয়েন্টটা, যে আল্লাহ তাবারক তাআলা প্রথম মালের কথা বলেছেন, যে মালে যাতে তোমার ধ্বংস পরিণত না করতে। মাল যেরকম আজকে আপনার 10,000 টাকার একটা দোকান আছে, আপনি চান আগন্তুক দিনে আপনার দোকানটা 20,000 টাকার দোকান হয়। আপনার 1 লাখ টাকার মাল আছে, আরো 10 লাখ টাকার মাল তোলার লাগে। আপনি 10 লাখ টাকার মালিক, আপনার আরো 20 লাখ টাকা লাগে। আপনি একটা বিল্ডিং এর মালিক, আর একটা বিল্ডিং লাগে। আপনি একটা গাড়ির মালিক, আমি একটা গাড়ির মালিক, আর একটা গাড়ি আমার লাগে। এই যে মানুষের লোভ, যেটা মাল, মাল শব্দের অর্থ হলো মালুন, মাল ইয়ামিলু, মালুন শব্দের অর্থ হলো ধাওত করা, মাইল করা, কোন মানুষকে তার মাইন্ডসেট অন্যদিকে পাল্টাইয়ে দেওয়া। এটা হলো মাল শব্দের অর্থ। মাল শব্দের অর্থ হলো কি? দেখবেন আপনারা যদি কেউ বিজনেস করেন, আপনারা ফোন করে কি করেন, যে ভাই আমার মাল পৌঁছেছে না নাই। নাম নেওয়ার দরকার নাই। যদি কাঠের বিজনেস করতেছেন, আপনার ফোনে এসে বুঝছে যে কাঠ। কেউ যদি মোবাইলের দোকান করতেছেন, ভাই আমার মাল পৌঁছিল না নাই, সে বুঝা যাবো যে কি মোবাইল। কেউ যদি সানাসুর, এই কুরকুরি, আবিজাবের বিজনেস করেন, দেখবেন আপনি বলতেছেন ভাই আমার মাল পৌঁছেছে না নাই, বা আমার মালের কি খবর, আসতেছে না নাই, সে বুঝা গেছে গা যে বস্তু। অর্থাৎ মাল শব্দের অর্থ হলো মানুষের মাইন্ড যে দিকে ধাওত হয়, ওইটাকে বলা হয় মাল। এজন্য এই যে মাল আল্লাহ তাবারক তাআলা উল্লেখ করেছেন, এই মাল সম্পদে মানুষকে বেশি ধ্বংস হয়ে পরিণত করে দেয়। আল্লাহর জিকিরের থেকে মানুষের মাইন্ডসেটকে মালের দিকে করে দেয়। আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকিরের থেকে মানুষ কিসের জন্য দুনিয়াতে আসলো, কিসের জন্য বসবাস করতেছে, কিসের জন্য দুনিয়া থেকে চলে যাবে, কবরে যায় কি হবে, এগুলো সব কিছু আপনাকে ভুলাইয়া দেয়। সবকিছু এই মালে মাইন্ডসেট করে অন্য দিয়ে আপনাকে কি করে ভুলাইয়া দেয়। যার জন্য আল্লাহ বলেছেন,
লা তুলহিকুম আমওয়ালুকুম, যাতে তোমাদের মালে তোমাদেরকে ধ্বংস করে না দেয়, মালের লোভে, সম্পত্তির লোভে তোমাদেরকে যাতে ধ্বংস পরিণত না করে দেয়। এক নম্বরে মাল। আর তাই হইতেছে দেখেন সারা পৃথিবীতে, এখন কেউ জুমায় আসতেছে না, দোকানে বসে রয়েছে, কেন জানেন? যে নামাজ পড়বার যাবো, বেচা কিনা দুই একটা গ্রাহক পাবো, আমার বেচা কিনা হবো না, দোকান বন্ধ করার দরকার নাই, দোকান বন্ধ করবো না। কেউ যদি ঠিকাদার আছে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, ভাই আমার কর্মচারী কাম করবো না, 2-4 টাকা আমার বেশি মানে কাম হবো, আমার 2-4 টাকা বাঁচবো, মালের লোভ। কেউ গাড়ি ড্রাইভ করতেছে, 10 মিনিটের নিকে গাড়ি ড্রাইভ সে ছাড়বো না, মালকে বাদ দিয়ে দিতে পারে, আমার নুকসান হবো, পেশাদার অন্য মানুষে নিয়ে যাবো, ভাড়া একটা মার যাবো, মালের লোভ। অর্থাৎ সমস্ত মানুষ এই মালের জন্য আল্লাহকে ভুলে যায়, আল্লাহর জিকিরের থেকে ভুলে যায়, বঞ্চিত হয়ে যায়, দূরে সরে যায়। দ্বিতীয় ছেলে সন্তান, আপনি দেখবেন আপনার আমার অবস্থা বাল্যকালে এক অবস্থা ছিল, শৈশবকালে এক অবস্থা, যৌবনকালে এক অবস্থা, বিবাহের পরে এক অবস্থা, আর আপনার আমার যে বাচ্চার জন্ম গ্রহণ করে তখন কিন্তু আরেক অবস্থা আমাদের এসে যায়। প্র্যাকটিক্যাল এটা, যারা আমরা আছি মুরব্বী, এটা প্র্যাকটিক্যাল কথা। আপনি প্রথমে তো যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় খাইছেন, যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় ঘুমাইছেন, যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় ঘুরছেন, কিন্তু বিয়া করার পরে আপনার চিন্তাধারা একটু বদলে গেছে। বাচ্চা জন্ম গ্রহণ করার পরে সাথে সাথেই আপনার সবকিছু শেষ, কি যে বাচ্চার ভবিষ্যতের জন্য আপনার জীবনটা পর্যন্ত, আমার জীবনটা পর্যন্ত দিয়ে দেই, তাই না গো? তাই তো, আমার বাচ্চা কিভাবে মানুষ হবো, আমার বাচ্চা কিভাবে সমাজের মধ্যে মাথা উঁচু করে চলবো, আমার বাচ্চা কিভাবে শিক্ষিত হবো, আমার বাচ্চার চাকরি কিভাবে হবো, অর্থাৎ আমার বাচ্চা সারাটা জীবন কিভাবে শান্তিতে থাকবো, এর জন্য আপনি আমি সব বিলীন করে দেই। কিন্তু আল্লাহর জিকির ভুলে, আল্লাহকে ভুলে, আরে ওই সন্তান আমাকে কিভাবে ভালো, যে আল্লাহ তাবারাক তাআলাকে আমরা ভুলে গেলাম। এই ছেলে সন্তানের জন্য, এই মাল সম্পদের জন্য সে আল্লাহ তাবারাক তাআলাকে যদি আমরা ভুলে যাই, তাহলে এই মাল ছেলে সম্পদ আমাদের কি কাজে আসবে? তাই তো হইতেছে। কিন্তু আল্লাহ বলছে না, তোমরা ছেলে সন্তানকেও ছাড়া যাব না, মাল সম্পদকেও ছাড়া যাব না। দুনিয়া দারুল আসবাব, সম্পদ চাই, সম্পদের দরকার আছে, মালের প্রয়োজন আছে, প্রয়োজন আছে। এগুলো এরকম না যে আমি আল্লাহকে ছেড়ে দেয়া, আমি আল্লাহকে ভুলে গে না, আল্লাহকে ভুলে গে না, সব কাজ আমরা করা লাগবো। ছোট ছোট আমল যদি আমরা করি, আল্লাহর জিকির, আল্লাহর জিকির অন্তরকে তাজা রাখে, আল্লাহর জিকিরে মানুষের চেহারাকে নূরানিয়ত করে রাখে, আল্লাহর জিকিরে মানুষকে দুনিয়ার মধ্যে জাহান্নামের থেকে বাঁচায় জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে তারা সময়ের প্রয়োজনে ওঠা বসা, শুইতে খাইতে বইতে সব জায়গার মধ্যে আল্লাহ তাবারাক তাআলা স্মরণ করে। কিন্তু এই ছেলে সন্তানের চিন্তায়, আমাদের মাল কামারের চিন্তায় আল্লাহ তাবারাক তাআলাকে আমরা ভুলে যাই। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে ভালো আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বদাই তোমরা আল্লাহর জিকির করা, সর্বদাই আল্লাহ জিকির করা। আর সর্বশ্রেষ্ঠ জিকির হলো আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সব করতেছি, ছেলে সন্তানের চিন্তা করি, বিজনেস দোকানও করি, ক্ষেত কারবারও করি, সবকিছু করি, সাথে সাথে এই জিহ্বাটা যে আল্লাহ তাআলা দিয়েছে, যদি আল্লাহ ইচ্ছা করতো আমাদেরকে বোবা বানায় দিতে পারতো। সবকিছুই করি, কিন্তু সাথে সাথে আল্লাহর জিকিরটা আমরা একটু করি। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ কাটতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে যে হাঁটে যেতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, আবু হুরায়রা তুমি কি করতেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর গাছ কাটতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমাকে আমি কি এরকম আমল বলে দিব, সে আমলটা করলে তোমার জন্য আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগাবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমাকে বলে দিন। নবীজি বলেছিলেন যে তুমি আমার সাথে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 4টা শব্দ। এই 4টা শব্দ যে একবার বলবো, আল্লাহ তাবারাক তাআলা তার জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগাই দিবেন। সুবহানাল্লাহ।
আমরা সবাই একবার পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ছোট বস্তু। দোকান করতেছেন করেন, বাধা নাই, দোকান করেন, না জায়েজ না হারাম না, দোকান করা লাগবে, কিন্তু সাথে সাথে একটু জিকির করেন। ড্রাইভ করতেছেন, আল্লাহকে স্মরণ করা ভুলে যায়েন না। ক্ষেত কামার করতেছেন, আল্লাহকে ভুলে যায়েন না। আল্লাহ তো এই কথাই বলতেছে যে তোমরা যাতে মাল দৌলতের পিছনে পড়ে, ছেলে সন্তানের পিছনে পড়ে আমাকে যাতে ভুলে না যাও, আমাকে একটু একটু ডাকো, আমাকে একটু একটু ডাকো। হাদিসের মধ্যে আছে মাফাতিহুল জান্নাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হলো যে সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে ওমান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তি মরণ অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, মৃত্যু অবস্থায়, ওমান মাতা ওয়া হুয়া ইয়ালামু, কিন্তু সে এটা জানতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা সাক্ষ্য দিতেছে, এই জিহ্বার মধ্যে থেকে এটা জিকির আসতেছে, এই কথাটা আসতেছে, সে মরা দেরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে মরা দেরি কিন্তু তার জান্নাতে যাওয়া দেরি না, অর্থাৎ মরার সাথে সাথেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা জানি না কইটা কলেমা, জানি না এটা, নিশ্চয় জানি, কিন্তু আমাদের মনে থাকে না। আমাদের কি অভ্যাস নাই, আমাদের মনে থাকে না। যদি আমরা অভ্যাসে পরিণত করে নেই যে আমরা যে জায়গায় থাকবো, যে হালতে থাকবো, আমরা জিকির করব। ছোট্ট কথা আলহামদুলিল্লাহ, একটা ছোট্ট কথা, একটা ভালো খুশির খবর হলাম আলহামদুলিল্লাহ বললাম, বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি হাদিসে কুদসির মধ্যে আসছে, কেউ যদি সুবহানাল্লাহ পড়ে বা আলহামদুলিল্লাহ পড়ে, অন্তর খুলে আল্লাহর জিকির যদি করে, তাহলে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তাবলাউল মিজান, তার মিজানের পাল্লা আল্লাহ তাবারক তাআলা এই সুবহানাল্লাহর বদলতে, এই আলহামদুলিল্লাহর বদলতে কিয়ামতের দিন হাশরের ময়দানে তার মিজানের পাল্লা আল্লাহ তাবারক তাআলা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট বস্তু সুবহানাল্লাহ, খুব কঠিন কাজ কি গো? না। আলহামদুলিল্লাহ খুব কঠিন কাজ কি? না, কঠিন কাজ না। আপনি পড়তে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, কত ছোট ছোট জিকির আছে। এগুলা আমরা যদি জিহ্বার মধ্যে, জবানের মধ্যে যদি আমরা জারি রাখি, তাহলে এই জিহ্বায় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কি জান্নাতের জরিয়া বানাই দিবেন। এই যে আমরা হাঁটতেছি চলতেছি, কারণ আজকাল বুঝানি তো বহুত সহজ হয়েছে, বুঝানি বহুত সহজ হয়েছে, কারণ আমরা আজকাল ভয় পাই, চোরের ভয় পাই, সিসি ক্যামেরা আছে নাকি, সব রেকর্ডিং বার হয়, যে জায়গায় যান যাই করেন সিসি ক্যামেরা লাগিয়ে আছে, আর এক একটা মেমোরির মধ্যে হাজার হাজার দিনের, হাজার হাজার কর্মের রেকর্ডিং সিসি ক্যামেরার মধ্যে আছে, রাখা হইতেছে। আল্লাহ তাবারক তাআলা আপনার আমার জন্য সিসি ক্যামেরা রেখেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুন, কিরামান কাতিবিন যা আছে ইয়ালামুনা মা তাফআলুন, আমরা কি করতেছি সব কিছু লিপিবদ্ধ করতেছে, লিখতেছে সিসি ক্যামেরার মতো, সব লিপিবদ্ধ করতেছে। যার জন্য সময়ে সময়ে আমরা যদি আল্লাহর জিকির করি, এটাও লেখা থাকবে। আমরা আজকে নামাজের মধ্যে এটা লেখা থাকবে। যতই গুনাহের কাজ করি না কেন, যতই আমরা ঘুরি না কেন, যে কেউ দেখতেছে না, না, সিসি ক্যামেরা আপনার আমার লাগানো আছে, সিসি ক্যামেরা লাগানি আছে। যার জন্য সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে যদি আমরা জিকির করি, আমরা ইবাদত করি, আমরা ওযু করি, এগুলা এক একটা জিকির আল্লাহ তাবারক তাআলা সিসি ক্যামেরা লাগানো আছে, এর বদলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে দিবেন। এই জিহ্বা আল্লাহ তাবারক তাআলা জিকির করার জন্য দিয়েছেন, আর এই জিহ্বাকে আল্লাহ তাবারক তাআলা পবিত্র রেখেছেন। মার পেটে থাকা অবস্থায় আল্লাহ তাবারক তাআলা এই মুখের মধ্যে নাপাক রক্ত আল্লাহ তাআলা লাগান নাই। কেন? এই মুখমণ্ডলকে আল্লাহ তাবারক তাআলা মানুষের যে সারা অঙ্গ থেকে আল্লাহ তাবারক তাআলা হুকুমে বানাইছেন, কিন্তু শুধুমাত্র এই মুখ
এই চেহারাটা আল্লাহ তাবারক তাআলা নিজে হাতে বানাইছেন, জোরে বলি সুবহানাল্লাহ। যার জন্য এই চেহারাকে শুধুমাত্র আল্লাহর সম্মুখে ঝুঁকানি জায়েজ আছে।